ডাক্তার সাহেব, ভীষণ ঘাড়ে ব্যথা। কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, নিয়মিত খাবেন। হাসানের মা, ঘাড়ে ব্যথা তো কমলো না। ওমা, তোমার ঘাড় তো রাজহাঁসের মতো বাঁকা হয়ে গেছে। কি করি বলো তো? একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাও। ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে কি করব? ওষুধ ছাড়া কি আর চিকিৎসা হয়? ডাক্তার সাহেব, ব্যথা তো কমেই নাই, ঘাড় আরো বাঁকা হতে শুরু করেছে। ঠিক আছে, আজকে কিছু নতুন ওষুধ দিচ্ছি, আশা করি এগুলো খেলে ভালো হয়ে যাবেন। ও হাসানের বাপ, সারাক্ষণ উপরের দিকে তাকায় থাকো কেন? ঘাড় তো সোজা হয় না। আবারও বলছি, সময় থাকতে একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাও। ধুর, ওষুধ ছাড়া কি আর চিকিৎসা হয়? ডাক্তার সাহেব, আপনি কোথায়? আমি তো আপনার সামনেই বসা। কই, আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। একটু কষ্ট করে ঘাড়টা সোজা করেন, তাহলে আমাকে দেখতে পাবেন। সম্ভব না, আপনি কিছু একটা করেন। বাঁকা ঘাড় নিয়ে রাস্তায় চলাফেরা করা কঠিন, লোকজন হাসাহাসি করে। ঠিক আছে, আমি আরো কিছু নতুন ওষুধ দিচ্ছি, এগুলো খান, দেখা যাক কি হয়, আশা করি ভালো হয়ে যাবেন। আব্বা, আপনি তো ম্যাজিক দেখাইলেন। মস্করা করস, বেয়াদব পুলা? বাঁকা ঘাট দিয়ে আর কতদিন ম্যাজিক দেখাইবেন? একজন ফিজিওথেরাপিস্টের কাছে গেলেই তো হয়। অনেক ওষুধ খাইছি, লাভ হয় নাই। কিছু কিছু ব্যথা হয় ডিজেনারেটিভ চেঞ্জের কারণে, অর্থাৎ বয়স বাড়ার সাথে সাথে শরীরে বিভিন্ন জয়েন্টের অস্থিগুলো ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে ওই সমস্ত জয়েন্টের আশেপাশের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায়। এ কারণে তীব্র ব্যথা অনুভূত হতে পারে, যা কিনা ওষুধ দিয়ে কমানো সম্ভব নয়, ঠিক যেমনটা হয়েছে আপনার ক্ষেত্রে। তো আমি আপনার ব্যথা কমানোর জন্য নেকের মোবিলাইজেশন এবং ম্যানিপুলেশন করাবো, আর পোস্টারাল কারেকশন তো অবশ্যই করাবো।